সারের ক্ষেত্রে আমরা বলি যে দেশি জাতের সারে লোকাল ক্রস সারে সাধারণত 500 থেকে 700 গ্রাম ডেইলি বাড়ে। আর আপনারা অনেকে পালের সার আপনারা বড় করেন, পালের সারে যদি আমাদের ফিড ব্যবহার করেন, বিট ক্যানেল ফিড, সারের ফিডটা, ওই ক্ষেত্রে ডেইলি 1 কেজি পর্যন্ত বাড়বে, ডেইলি 1 কেজি পর্যন্ত। ফ্রিজিয়ান ক্রস কিন্তু দেশি সার থেকে বেশি দ্রুত বাড়ে, 1 কেজি পর্যন্ত বাড়বে যদি আপনি আমাদের পরিমাণ মতো খাওয়ান। পরিমাণে আমি আসছি, পরিমাণ আসছি, সবগুলো পরিমাণে আসছি। আমরা পরিমাণে যাওয়ার আগে, ফিডের পরিমাণে যাওয়ার আগে একটা এখানে সূত্র আছে। এই ছবিটা হয়তো আপনারা অনেকভাবে দেখছেন অন্য জায়গায়, বাইরের লোক, বাইরের যারা খামারি ভাইরা আছেন দেখতে পাচ্ছেন কিনা, এখানে আমরা ওজন মাপার একটা ছবি দেখাইছি। ওজন মাপা বলতে একটা গরুকে যদি আমরা সমান্তরাল ভাবে দুই পা, এই পা সমান, এই পা সমান, এইভাবে যদি সোজাসুজিভাবে দাঁড় করাই, আমরা দর্জি ফিতা যেটা আছে ইঞ্চিতে নিতে হয়, এই সামনের পায়ের মাঝামাঝি বরাবর একটা পয়েন্ট আছে, পয়েন্ট অফ শোল্ডার বলে। এটা উঁচু অংশ, হাড়ের উঁচু অংশ। এই হাড়ের উঁচু অংশ থেকে লেজের গোড়া পর্যন্ত এই লম্বা লম্বি যে মাপটা, এটা বলে হচ্ছে আপনার লেংথ বা দৈর্ঘ্য, গরুর লম্বা লম্বি মাপ, দৈর্ঘ্য ইঞ্চিতে। আর সামনের পায়ের পিছন বরাবর একটা গোলাকার মাপ, মানে একদিকে খেতে ফেলায় গোলাকার মাপ, পেঁচাই নিয়ে যে এটা নেওয়া হয়, এটা বুকের বের। তাহলে দৈর্ঘ্য পাইলাম, বুকের বের পাইলাম। এর সূত্রটা হলো দৈর্ঘ্য গুণ বুকের বের গুণ বুকের বের ভাগ হলো 660। সাপোজ আমি একটা গরুর দৈর্ঘ্য পাইছি 55 ইঞ্চি আর বুকের বের পাইছি 60 ইঞ্চি, সূত্র অনুযায়ী হবে 55 গুণ 60 গুণ 60 ভাগ হবে 660। যা পাবো এটা হলো টোটাল নারী গরু সহ ওজন। একটা গরু যদি 100 কেজি ওজন মেপে থাকি, তার এখান থেকে 40% বা আপনার 35% বাদ যাবে, না সরি 45% বাদ যাবে। 45% কি বাদ যাবে? মাথা বাদ যাবে, চামড়া বাদ যাবে, ভুঁড়ি বাদ যাবে, আর এই যে আপনার পায়ের নিচের অংশটা, নলা যেটা বলি আমরা, ওটা বাদ যাবে। এটা বাদ দিলে 35% বাদ যাচ্ছে আর 55% টিকবে। একটা সার গরু যখন আমরা সেল করেন, এই সূত্র অনুযায়ী কিন্তু সেল করতে পারবেন। সাপোজ আপনি সারটাকে দাঁড় করাইলেন সোজাসুজি, দৈর্ঘ্য নিলেন, বুকের বের নিলেন, মনে করেন সারের ওজন পাইছেন 4 মণ, 4 মণ মানে 160 কেজি নারী বড়ি সহ। 160 কেজির 55% হবে মাংস। 160 কেজি 55% কত হয়? 88 কেজি, তার মানে 2 মণ একটু বেশি। এই 88 কেজিরে যদি আপনি কেজি হিসাব করেও বিক্রি করেন, দেখেন 88 কেজি গুণ হচ্ছে 550 ধরি, আমি ধরলাম আর কি, তাহলে দাম হবে প্রায় 50,000 টাকা ওই শার্টটার দাম। যে শার্টের আমি ওজন পাইছি, আমি 160 কেজি আমি টোটাল পাইছি নারীগুড়ি সহ। এইভাবে আপনি নিতে পারেন সহজে। তাছাড়াও এটা যদি ভুলেও যান, আমাদের একটা লিফলেট আছে, লিফলেট আমাদের ছবি দিয়ে আছে, যে আপনার গরুর ওজন মাপার সূত্র, এই যে এখানেও আছে, সূত্র আছে, এখানেও আছে, এখান থেকে দেখে নিতে পারবেন। আর এই বই মোটামুটি আমাদের সব লেখা আছে, যাদের মানে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে বা আছে, পড়ার সময় আছে, যদি সময় পান একটু বই পড়লে পরে আপনারা পুরো তথ্যগুলো পাই যাবেন, মানে গরুর খামার সম্পর্কিত যে তথ্যগুলো আছে, ফিড সম্পর্কিত যে তথ্যগুলো আছে। এখন আমরা ওজনটা মাপলাম। এখন গরুকে গাভী বা ষাঁড় হোক বা বকনা হোক, আমরা আসলে কি কি দিতে হবে? মুরগির ক্ষেত্রে বা মাছের ক্ষেত্রে বলে যে শুধু ফিড দিলে হয়ে যাইতেছে, ফিড পানি। গরুর ক্ষেত্রে কিন্তু শুধু ফিড পানি না, আমরা ফিড রাখছি, পানি রাখছি, প্রথমে রাখছি কি কাঁচা ঘাস। কাঁচা ঘাস যে খামারি আছে সেই খামারি সফল বেশি। আমরা কখনোই বলি না যে ভাই কাজী ক্যারেল ফিড খাওয়ালে আপনার হয়ে যাবে সব। 100% হবে তখনই যখন আপনি কাঁচা ঘাস, খড়ের ডোজ ঠিক মতো পড়ছেন, ফিডের সাথে সাথে পানি দিচ্ছেন ঠিক মতো। আমরা প্রথমে পানি পরিমাণ দিয়ে শুরু করি। পানিটা আসলে কতটুকু দরকার, পানির পরিমাণ নিয়ে কথা বলছিল যে আসলে কতটুকু পানি আমরা দিই। নরমালি আপনারা যদি কেউ বলেন যে আপনারা আসলে যে গাভীগুলো পালেন সারাদিনে কতটুকু গড়ে দুধ দেয়, গড়ে কতটুকু দুধ দেয়? একটা গাভী সারাদিনে কতটুকু দুধ দেয়? পরিপূর্ণ যখন দেয় ওই সময় 20 লিটার দেয়। এভারেজে গড়ে মনে করেন 20 লিটার গাভী তো খুব কম না। আপনার খামারে 13 কেজি 14 কেজি 20 লিটার গাভী কি বেশি? সবটা তো 20 হ্যাঁ, গড়ে যে গড়ে মনে করেন গড়ে 12 কেজি। ওই যে গড়ে কাকা বলছে 12 কেজি। 12 কেজি, হ্যাঁ, কিবা 15 কেজি, 15 কেজি, 12 থেকে 15। এই 12 থেকে 15 কেজির একটা গরু আসলে কতটুকু পানি খায়? আপনি কতটুকু পানি দেন এটা আমাকে যদি বলেন। সাপোজ 12 থেকে 15 কেজি একটা গরু দুধ দেয় সারা দিনে, এটা পানি কতটুকু খায়? এটা হিসাব তো আপনার কাছে নাই। আমার তো হিসাব হইছে আমরা সে তাকে 2 বেলা পানি দেন। হ্যাঁ, মানে পুরো বড়ির সাথে 2 বেলা গুলায় দেন। হ্যাঁ, আপনাদের চারি আছে, চারি সাইজ অনুযায়ী পানি কতটুকু ধরে?
সারিতে তো পানি নেবো বহু। কত ধরে? আমরা তো আর হেতো তার পানি করে খাই না। ওই তো বুঝাই খায় না শুনেন। এখন গরু হচ্ছে আপনার এটা তো শখ তো আর নাই এখন, নাকি শখ? শখ থাকে প্রথমে, পরে যেটা ব্যবসায় পরিণত হয়। যেহেতু এখন ব্যবসা, আপনাকে প্রতিটা আনুমানিক অ্যাটলিস্ট আনুমানিক হিসাব করতে হবে। আপনি এক্স্যাক্টলি একদম পুরো ফরম্যাটে যাওয়ার দরকার নাই। মনে করেন আনুমানিক আমার এই 4 থেকে 30 লিটার পানি ধরে বা 40 লিটার পানি ধরে, ঠিক আছে? তাহলে আপনার কি হবে, অনুমান করতে সুবিধা হবে। যেমন 15 লিটার একটা গাভীর, সাপোজ আমরা একটা উদাহরণ দেখাচ্ছি, এখানে 10 লিটার দুধ দেয় একটা গাভী, যার ওজন হচ্ছে 300 কেজি নারী বুড়ি সহ। সে আসলে কতটুকু পানি খায়? তার দুধের জন্য দরকার প্রায় 1 লিটার দুধের জন্য দরকার 4 লিটার পানি। তার মানে আপনি যে গাভীর কথা বললেন 15 লিটার দুধ দেয়, তার দুধ দেওয়ার জন্য দরকার 60 লিটার পানি। আর তার যে বডি আছে, এই বডির জন্য দরকার এক্সট্রা আরো 300 যদি কেজি হয় তাহলে 30 কেজি দরকার। তার মানে 60 যোগ 30 কত হয়? 90। তার মানে 15 লিটার একটা গরু যেটা ওজন 300 কেজি বা 350 কেজি যেটাই হোক, এটার পানি দরকার প্রায় 100 লিটারের কাছাকাছি সারা দিনে। আপনারা হয়তো ভুলে হয়তো ক্ষয় ফেলতেছেন, হয়তো ঠিকও আছে, অনেকে হয়তো যে পরিমাণ পানি দেন ঠিকও আছে। আবার অনেকে বলে বেশি পানি খাওয়ালে দুধের সঙ্গে পাতলা হয়ে যায়। আমার এটা হলো যে তার লিমিট 100 লিটার। আমার এটা কি বেশি? আমার এটা ক্যাপাসিটি 100 লিটার খাইতে পারবে। আমি কিন্তু 150 করি নাই, 15 লিটার গরু আমি 200 করি নাই, সে খাবে 100 লিটারই। এই যে বললাম, আপনি যদি পরিমাণ করেন, আপনি যদি পরিমাণ নিজের মতো করেন, দেখবেন যে 100 লিটারের বেশি যাবে না। তবে 100 লিটার দেওয়া লাগবে। অনেক খামারি আছে যারা এই ডেইলি আপনার 10 লিটার 20 লিটার শর্ট করে, এর জন্য কিন্তু দুধের পোর্শন কম থাকে। কারণ পানি কি করে, পুষ্টিগুলা সব বডিতে ছড়ায় দেয়, দুধ পোর্শন ঠিক রাখে। এখন আসি আপনার ওই যে বলছিলাম যে পরিমাণ ফিটের পরিমাণ কতটুকু হবে দুগ্ধবতী গাভীর ক্ষেত্রে। আপনাদের গাভী হলো 12 থেকে 15। আমরা যদি 12 থেকে 15 ধরি, সাপোজ একটা গরু 12 লিটার দুধ দেয়, তার ফিট কতটুকু দরকার? 12 লিটার একটা গাভীর ক্ষেত্রে আপনি কতটুকু ফিট দেন এখন? 6 কেজি 6 কেজি 5 5 কেজি 6 কেজি ফিট দেন। সাথে আর কি কি দেন? আর তার বডি ওয়েট অনুযায়ী 100 কেজি তো 1 কেজি পুরো মিলে কতটুকু দেন? ভুসি ধরেন 2 কেজি পুরো 1 কেজি পুরো 1 কেজি। আর কাঁচা ঘাস? কাঁচা ঘাসের সময় তো এটা তো কোনো হিসাব নাই, কাঁচা ঘাস 20 কেজি যায় বেশিও যায় হিসাব যখন না? হিসাব 12 মাস হিসাব করবেন আমাকে। 12 মাসে তখন এই যে এই 6 মাস তো আমরা ঘাস তার মানে 6 মাস হিসাবে ধরেন, 6 মাসে নাই 6 মাসে আছে এই হিসাব ধরেন যে আমি গড়ে কত 1 মাস কত দিচ্ছি বা একদিনে কত দিচ্ছি, সেটা একদিনে একটা 10 কেজি নাকি 8 কেজি না 5 একটা করে একদিনে তো 25 কেজি ঘাস দেওয়ার এক বেলায়। ওটা পরিমাণ আছে, ওটা পরিমাণ মনে করেন যে 12 লিটার দুধ দেয়, তার 6 কেজি ফিট দরকার। ঠিক আছে, আপনার ডোজ ঠিক আছে। যদি 6 কেজি ফিটের জায়গায় আপনি আরো যোগ করতেছেন কি ভুসি কুড়া, যেহেতু আপনার কাঁচা ঘাস কম, আপনাকে ভুসি কুড়া কিছু যোগ করতে হতেছে। এখন 6 কেজি যদি ফিট যায়, তার কাঁচা ঘাস দরকার 18 থেকে 20 কেজি হয়ে যাবে। এখন 18 থেকে 20 কেজি আপনার কাঁচা ঘাস দিতে পারতেছেন না, দিতে পারতেছেন 8 কেজি বা 10 কেজি, আপনার 10 কেজি শর্ট ডেইলি। এই 10 কেজির জন্য আপনার এক্সট্রা আরো ভুসি কুড়া যোগ করতে হতেছে। এটা কিছু করার নাই। কিন্তু এইটার সমস্যা কি হবে আপনি বলেন যে আমার সমস্যা কোথায় হবে? এর সমস্যা হবে গর্ভধারণ হারে। জরায়ু এই পরিমাণ কনসেন্ট্রেট বা দানাদার খাদ্য লোড দিতে পারবে না। সাপোজ আপনি 6 কেজি ফিট দেন, আরো 2-3 কেজি বা 4 কেজি আপনি ভুসি করে যোগ করেন, কত 10 কেজি। কারণ 12 কেজি দুধের গরু যদি 12 কেজি 10 কেজি কনসেন্ট্রেট চলে যায় বা দানাদার চলে যায়, আপনার খরচও বাড়লো, পাশাপাশি তার জরায়ুর লোড বাড়লো, জরায়ু চর্বি জমবে। এখন আমার মনে করেন যে ক্যাপাসিটি 2 কেজি, আমি খাইছি 5 কেজি, বাকিটা কি হবে? আমি কাজ না করলে এটা চর্বি জমতেছে। ঠিক সেম মনে করেন ওর ক্যাপাসিটি 12 লিটার, ওর থেকে তো 15 আশা করতে পারেন না আপনি, বা 18 আশা করতে পারেন। ওইটা 12 লিটার দেওয়ার পরে যে পুষ্টিটা আছে ওটা আপনার বডিতে চর্বি আকারে জমে যাবে। তা আমাদের কাঁচা ঘাস না থাকলে আসলে গাভীর বেশি বিয়ান আশা করা যায় না। এটা আমাদের সীমাবদ্ধতা, এটা আসলে কিছু করার নাই। এটা যেহেতু আপনাদেরও জমি জমার এখানে সংকুলন করা মুশকিল, অনেকে কচুরি পানা দেন, এটা আসলে মুশকিল। এই জন্য আসলে এর থেকে বের আসার জন্য অনেকে সাইলেজ নিয়ে আসছে। সাইলেজ যদি মনে হয় আপনার ক্যাপাসিটিতে কুলাবে, সাইলেজ দিলে ভালো হবে। সাধারণত আমরা বলি 10 কেজি যদি কাঁচা ঘাসের জায়গায় আপনি 5 কেজি বা 6 কেজি সাইলেজ দেন, ওই কাঁচা ঘাসের পুষ্টি সে সাইলেজ থেকে পাওয়া যাবে অর্ধেক। বুঝতে পারছেন? 10 কেজি কাঁচা ঘাস আপনার একটা গরুকে দেওয়া হতো আগে, এখন কাঁচা ঘাস নাই, ওই জায়গায় 5 থেকে 6 কেজি সাইলেজ দিলে আনা। তাহলে আমি ফিট বললাম কি দুধের যা দিবে তার অর্ধেক হলো ফিট দিতে হবে। এখন মনে করেন সাপোজ একটা গরু ডেলিভারি হওয়ার 3-4 মাস পরে গাভীন হয়ে যায়, তারপর কি দুধ কমে থাকে আস্তে আস্তে গাভীন হলে, এক সময় যে দুধ বন্ধ হয়ে যায়, দুধ বন্ধ হওয়ার পরে আমি কি কতটুকু দিব এটার পরিমাণ জানা দরকার। দুধ বন্ধ হওয়ার করে দেওয়ার পরে আমি একদিন 60 থেকে 70 দিন তাকে ওলানটা রেস্ট দিব বা বিশ্রাম দিব। এই বিশ্রাম দিতে যাওয়ার সময় আমি তাকে সারের ফিট দেবো তার বডির 1%।
সাপোজ ওই যে গাভীটা ছিল ডেলিভারির লাস্ট স্টেজে এসে দেখবেন যে গাভীটা একটু দেখবেন যে কি তার ওজন বাড়ে, তাই না? তার পেটে বাচ্চা থাকে, তার একটু ওজন বাড়ে, ভরণ পোষণ বাড়ে। এই জন্য তার ওজন যদি আগে 300 থাকে পরে 400 কেজি হয়ে যাবে। এই 400 কেজির জন্য তার দরকার সারাদিনে 4 কেজি ফিড, মানে প্রতি 100 কেজিতে 1 কেজি। এটা গর্ভবতী গরু যেটা দুধ দেয় না। আমাকে এক ভাই বলতেছিল যে যদি আপনি ফর্মুলাটা এভাবে করে দেন যে প্রতি 100 কেজির জন্য কতটুকু ফিড লাগে, কতটুকু কাঁচা ঘাস লাগে, কতটুকু ফল লাগে, তাহলে আমাদের সুবিধা হয়। তাহলে আমরা হিসাবটা করতে পারি এভাবে, যদি আপনার এটা মনে না থাকে যে প্রতি 100 কেজির জন্য ফিড লাগবে 1.5 থেকে 2 কেজি, 1.5 থেকে 2 কেজি ফিড। কাঁচা ঘাস হইলো আপনার 5 থেকে 7 কেজি, খড় হইলো 1.5 কেজি, আর পানি হচ্ছে 10 লিটার। এখন আমরা 100 কেজি গরু যখন এটা 300 কেজি হয়ে যাবে তখন গুণ করে দিলে বের হয়ে যাবে। 300 কেজি হইলেও দিছে ফিড হবে 4.5 কেজি থেকে 6 কেজি, কাঁচা ঘাস হবে হচ্ছে 15 কেজি থেকে 18 কেজি। দেখেন হিসাব করে নিলে আপনার ক্যালকুলেশন করে বের হবে। তার মানে 100 কেজি প্রতি 100 কেজিতে আমার লাগতেছে কাঁচা ঘাস 5 থেকে 7, ফিড লাগতেছে 1.5 থেকে 2, খড় লাগতেছে 1.5 কেজি, আর পানি লাগতেছে 10 লিটার। এটা বাংলা নিয়ম, বাংলা হিসাব। আর আমাদের নিয়মে এই নিয়মটা আমাদের লিফলেট আমি দিয়ে দিব, আমাদের লিফলেট এখন নাই, এটা কারেকশন আমরা চলে আসবে। লিফলেটে আমরা দিয়ে দিব যে আপনার দুধ যা দিবে তার অর্ধেক পরিমাণ ফিড দিতে হবে। এই ফিড যা দিবেন, ফিড কাঁচা ঘাস হবে ফিডের পরিমাণের 3 গুণ। সাপোজ আপনার গরুটা 6 কেজি ফিড খাইছে, ওই 6 কেজি 3 গুণ কাঁচা ঘাস খাবে, মানে 18 কেজি কাঁচা ঘাস খাবে। এই 18 কেজির 5 ভাগের 1 ভাগ খাবে হলো খড়, তার মানে 3 কেজি একটু বেশি খড় খাবে। খড় খাইলে কি হবে, পায়খানাটা টাইট থাকবে, বিভাগের ক্লিয়ার যাওয়ার সম্ভাবনা, তার কাগজের ক্লিয়ার সম্ভাবনা হবে। আর পাশাপাশি পানিটা হবে 10 to 15%। পাশাপাশি তার বডির জন্য 10 to 15, আর হচ্ছে প্রতিটা দুধের জন্য 4 গুণ। এটা গেলাম দুগ্ধবতী গাভী গেল, দুগ্ধবতী ছাড়া মানে যেটা ড্রাই করে ফেলছি এটা গাভী গেল। আর হলো বকনা, বকনার ক্ষেত্রে কতটুকু দিবেন? বকনার ক্ষেত্রে ওই দুগ্ধবীর গাভীর মতো, মানে 1%। মনে করেন এখন বকনার ওজন 4 মণ, 4 মণ হইলে বকনার ওজন যদি 100 কেজি হয়ে থাকে সারাদিনে 1 কেজি ফিড খাবে। 200 কেজি হয়ে থাকলে 2 কেজি ফিড খাবে, সাথে কাঁচা ঘাস হলো তার 3 গুণ, আর খড়টাই হবে। আর সারের ক্ষেত্রে আমরা কি করবো, কেউ কিছু বলবেন? আমি কিন্তু বলছি একটা কথা, যে আপনার যদি কাঁচা ঘাসের পরিমাণ ঠিক না থাকে বা খড় যদি ঠিক না থাকে, অনেকে খড়ের দামের জন্য খড় কিনতে পারেন না, খড় তো দাম অনেক বেশি। কাঁচা ঘাস খড় ঠিক না থাকলে ওই পরিমাণ তাহলে আপনার পুরা ভুসি অ্যাড করতে হবে, যোগ করতে হবে। কারণ কি, ভুসির ভিতরে কিছু আঁশ আছে, আঁশ, এই আঁশটা লাগবে, পেট ভরার জন্য লাগবে বলেন, বা হজম প্রক্রিয়ার জন্য লাগবে ভুসি বা পুরা। যদি কাঁচা ঘাস এই পরিমাণ থাকে, যে পরিমাণ বলছেন 100 কেজির জন্য 5 থেকে 7 কেজি, ওই পরিমাণ থাকলে আপনার পুরো ভুসি লাগবে না, মানে ফিড ওই পরিমাণ দিলে হবে। কারণ পেট ভরাবেন হলো কাঁচা ঘাস দিয়া যদি থাকে, আর দুধ প্রোডাকশন করবেন হলো কি দিয়া, ফিড দিয়া। এটা বাংলা কথা। এটা বললাম গাভী বকনা। এখন সারের কথায় আসি। সার আছে আপনার বাড়িতে, পালের সার। এই সারকে আপনি কতটুকু ফিড দিবেন? সারের ক্ষেত্রে আমাদের যে বিজ্ঞান ফিড আছে, এটা নিয়ম হলো প্রতি 75 কেজি ওজনের জন্য 1 কেজি। আপনারা যা ক্রিমি ট্যাবলেট কিনেন দোকানদারের কাছ থেকে, যদি বলেন যে ভাই আমার গরুর ওজন হলো 2 মণ, কয় ট্যাবলেট দিব? নারী বড়ি সহ 2 মণ বা নারী বড়ি সহ 3 মণ। এখন ওই ক্ষেত্রে আমরা সহজ একটা নিয়ম আছে, যদি প্রতি 75 কেজি ওজনের জন্য 1 কেজি মনে না থাকে, একটা বাংলা নিয়ম হলো প্রতি মণ মাংসে 1 কেজি ফিড। যে সারটা আপনার বাড়িতে আছে, প্রতি মণ মাংসে 1 কেজি। সাপোজ একটা আপনার বাছুর আছে, তার ওজন হলো 1/2 মণ মাংস আছে, 1/2 মণ মাংস আছে, বা 20 কেজি মাংস আছে, তার সারাদিন দরকার 1/2 কেজি ফিড। 2 মণ থাকলে 2 কেজি ফিড, 3 মণ থাকলে 3 কেজি ফিড। বাংলা নিয়ম। যা ফিড পাইলেন তার 3 গুণ কাছাকাছি। সাপোজ আপনি ফিড পাইলেন 3 গুণে 3 কেজি, এই 3 কেজির 3 গুণ হলো কাঁচা ঘাস 9 কেজি। 9 কেজি 5 ভাগের 1 ভাগ খড়। নিয়মগুলো কিন্তু বাংলায় করা খুব সহজ হিসাব করা, হ্যাঁ এটা সহজ। আর এটা হলো যে সাপোজ আপনার একটা গরু থাকতে পারে, এখানে অনেক খামারি আছে 20 লিটার দুধ দেয়, 22 লিটার দুধ দেয়। ফিডটা কি শুকনো দেব না পানিতে দিই? একটা খামারের গরু বললো যে ভাই 20 লিটার দুধ দেয়, 22 লিটার দুধ দেয়। ওই ক্ষেত্রে আমরা 20 লিটারের অর্ধেক ফিড দিতে পারবো কিনা, 10 কেজি ফিড দিতে পারবো কিনা, বা 22 লিটার দুধের গরুকে 11 কেজি ফিড দিতে পারবো কিনা। আমরা কখনোই ফিড আমরা 9 কেজি বেশি দিতে বলি না, কারণ প্রতি ওয়াক্তে 3 কেজি বেশি দিলে তার যে পাকস্থলী ক্যাপাসিটি এটা ওভারলোড হয়ে যাবে, তার পেট ফাঁপবে, বদহজম হবে, পাতলা পায়খানা হবে, মানুষের গরু মারা যেতে পারে। এই জন্য দানাদার খাদ্য কখনোই আমরা বলি যে ভালো মানের দানাদার খাদ্য। দানাদার খাদ্য বলতে সুষম কখনোই, সুষম তখনই হবে যখন আপনি সবগুলো উপাদান দিচ্ছেন, খোল দিচ্ছেন, ভুসি দিচ্ছেন, পুরা দিচ্ছেন। ওই দানাদার খাদ্য আপনি 9 কেজি বেশি দিতে পারবেন না। আমাদের ফিডও তাই, 9 কেজি বেশি দেওয়ার দরকার নাই। 20 কেজির গরুর ক্ষেত্রেও 9 কেজি দিবেন। আপনি বাড়াবেন কোনটা, ভুসি পুরা বাড়াবেন আর ঘাস বাড়াবেন। কিন্তু অনেকে কি করে, 20 কেজির গরু বা 22 কেজির গরুকে কি 14 কেজি পর্যন্ত দানাদার খাদ্য দিয়ে পায়।
এই যে আমরা ক্যালকুলেশন করলাম যে 12 কেজি একটা দুধ দেয়, তার দানা খাদ্য যাচ্ছে কত কেজি? 10 কেজি। এটা কিন্তু লোড করতেছে তার। আমরা তো একটা জিনিস করি, কিন্তু আমরা ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি কিনা এটা হলো আমরা জানা দরকার, কারণ এটা হলো বিজ্ঞান। বিজ্ঞান কিন্তু উঠে আসছে, কিন্তু আপনাদের যারা রেজাল্ট ভালো পাইছে তাদের থেকে রেজাল্ট উঠে আসছে। আর এই যে ভাই বলতেছিল বারবার একটা কথা যে আমরা ফিডটা শুকনা খাওয়াবো কিনা, শুকনা না আপনার ভিজায় খাওয়াবো। আসলে আমাদের বাংলাদেশে গতানুগতিক যে গলায় খাওয়ানো মানে পানিতে গলায় খাওয়ানো সিস্টেম, আমরা কখনোই খামারিকে বলি না যে আপনি গলানো বাদ দিয়ে শুকনা খাওয়ান, তাতে কি হবে? আপনার প্রোডাকশন কমে যাবে। আপনি যখন ওই গাভী যে গাভী আপনার প্রোডাকশনে অভ্যস্ত ওইভাবে গলায় খাওয়ানো অভ্যাস, ওই বাছুর যখন বাছুর দিবে একটা, ওই বাছুরকে আপনি শুকনা খাওয়ানো অভ্যাস করেন। মানে ছোট বাছুর 3 মাসের বাছুর বা 4 মাসের বাছুর। অনেক কথা শুনতে পারেন যে ভাই আমার বা মানে খামারে তো গাভীর বকনাও আছে, গাভীর বাছুর ছোট বাছুর আছে, এই বাছুরকে আমি কি ফিট খাওয়াবো বা কতটুকু করে খাওয়াবো? এখন গাভীর বাছুরের বয়স অ্যাটলিস্ট 3 মাস হইতে হবে। ওই 3 মাসে তার রোমেন বা পাকস্থলী ডেভেলপ হয়ে যাবে, কাঁচা ঘাস হজম করতে পারবে 100%। এই 3 মাসের বাছুরকে আপনি আমাদের সারের ফিট দিতে পারবেন তার বডি ওয়েটের 1%। সাপোজ একটা 3 মাসের বাছুরের ওজন 90 কেজি, তাকে দিবেন 900 গ্রাম সারাদিনে। 100 কেজি হইলে 1 কেজি সারাদিনে ওই বকনা বাছুর বা আইডিয়া বাছুর সারের ফিটটা। এটা হলো সাধারণ নিয়ম। আর যেহেতু আমরা বলি না সবসময় যে শুকনা খাওয়াইলে ভালো, কোন সেন্সে? শুকনা খাওয়ানো ওই বাছুরটা যদি অভ্যস্ত করাতে পারেন, তার যে ফিডের ইউটিলাইজেশন বা ফিডের যে হজম, এটা 100% পরিপূর্ণ হবে, কারণ লালার সাথে মিশতেছে। এখন লালার সাথে যদি আপনি পানি মিশাই ফেলেন, মানে গোলায় যে খাওয়ানো সিস্টেম, তাহলে আপনার গোড়ায় গলদ বা ওখান থেকে আপনার পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে, পেটে সবার থাকে। মাঝে মাঝে একটা গাভীর মাঝে পেট খাওয়ার সমস্যা থাকে যায়। কেন হয়? আমরা যে পানিতে গোলায় খাওয়া দিচ্ছি, এই জন্য লালাটা কাজ করতেছে না। তাই এটা থেকে যদি বেরোনো যায়, ওই বাছুর থেকে শুরু করা, কারণ হঠাৎ করে এসে আপনারা বড় গাভী থেকে শুরু করতে পারবেন না। এখানে একটা উদাহরণ দিচ্ছি আমরা, 350 কেজি একটা বডি ওয়েটের একটা গরু, যেটা বলছিলাম আমরা 15 কেজি দুধ দেয়, এটাকে আমরা ফিট কতটুকু দিব? 15 এর অর্ধেক, 7.5 কেজি ফিট। এই 7.5 কেজি 3 গুণ কাঁচা ঘাস, 23 কেজি কাঁচা ঘাস। 23 কেজির কাঁচা ঘাসের জায়গায় আমি 5 ভাগের 1 ভাগ দেবো খড়, 5 কেজি খড়। এই টোটাল দিলে পারে তার বিয়ান আপনি 5 বিয়ান 6 বিয়ান কোনো সমস্যা নাই। আমার অনেক দেখা গাভী আছে যারা 8-9 কেজি ফিট খাওয়ায়, কাঁচা ঘাসের পরিমাণ ঠিক আছে, তারা 8-9 বিয়ান পর্যন্ত 30 লিটার 32 লিটার দুধ পাইতেছে, কোনো সমস্যা নাই, কনসেপশনের সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো যে আমাদের লিমিটেশন হলো এই জায়গাটাতে, তাই তো আমাদের বাধ্যবাধকতা হলো এই কাঁচা ঘাসে। যদি পারা যায় সাইলেন্স দিয়ে স্টার্ট করতে পারেন, সাইলেন্স এটা রিপ্লেসমেন্ট, কাঁচা ঘাসের রিপ্লেসমেন্ট। 23 কেজি যদি আমার লাগে, এই জায়গা আপনার 12 থেকে 13 কেজি, 12 থেকে 15 কেজি সাইলেন্স দিলে আনা। সারের ক্ষেত্রে আসি, সারের ক্ষেত্রে 300 কেজি ওজন নারীবড়ি সহ, এটার ক্ষেত্রে আমি ফিট দেব বলছি প্রতি 75 কেজি ওজনের জন্য 1 কেজি, তাহলে 300 ভাগ 75 হয় 4 কেজি ফিট। আবার 300 কেজি যদি নারীবড়ি সহ ওজন হয়, এটা 55% মাংস হয়, তাহলে 300 কেজি ওজনের গরুর মাংস হবে আনুমানিক 150 থেকে 180 কেজি বা 4 মণ 4.5 মণ। 4 মণ হইলে দেখেন 4 কেজি, প্রতি মণে বলছি 1 কেজি, প্রতি মণ মাংসে 1 কেজি ফিট। 4 মণ মাংস আছে, 4 কেজি ফিট। 4 কেজি 3 গুণ কাঁচা ঘাস, 12 কেজি কাঁচা ঘাস, 2.5 কেজি খড়, 30 থেকে 35 পানি। পানি ছাড়া আমি এই রেশনটা পরিপূর্ণ করতে পারবো না। আমার কিন্তু কোনোটা ছাড়া আমার রেশন পরিপূর্ণ না, একটাকে বাদ দিয়ে আমি রেশন পরিপূর্ণ করতে পারবো না। হয়তো আমার কম আছে, এখানে আমার কম আছে, এখানে কম দিতে পারবো, এখানে কম আছে, এটা হয়তো বেশি দিই আমি, কিন্তু এখানে আমার কম আছে। এই লিমিটেশন আছে, কম আছে বলে কিন্তু আমার গাভীর খামার করতে মানে এটা আগায় নিতে সমস্যা হয়। অনেক গাভীর খামারই কিন্তু কনসেপশন ফেইলিওর অনেক। একটা কথা আমরা বলি যে আপনার গাভীর যারা এখানে নতুন খামারি যদি হয়ে থাকে বা নতুন খামারি নাই, হয়তো যদি আমাদের ফিড হঠাৎ করে শুরু করেন, আমাদের ফিডের প্রোটিন একটু বেশি, হজমযোগ্য প্রোটিন বেশি অন্যান্য কোম্পানি থেকে। আমাদের ফিডে শুরু করলে আপনি ধীরে ধীরে অভ্যাস করাবেন। এটা অলরেডি আপনারা করেন, অনেকে 3 দিন সময় নেন, অনেকে 5 দিন সময় নেন। আমরা বলি যে আপনি বেশি দিন সময় নিলে কি হবে, তার পাকস্থলী অ্যাডজাস্ট করবে খুব ভালো হবে। কারণ এক সময় তাকে বিরিয়ানি খাওয়ান নাই, সে খাইতে হলো পান্তা ভাত, খড় ঘাস পোড়া বসি, এটার প্রোটিন ছিল মাত্র 10-12%, আর আপনি ফিডটা দিচ্ছেন এটার প্রোটিন প্রায় 17-18%। এই ফিডটা নিতে যে কি হয়, এই 5 থেকে 7% প্রোটিন বাইরে গেল, এই প্রোটিন সে হজম করতে পারে না। এটা অভ্যাস করাতে অল্প অল্প করে, সেই মধ্যে পাতলা পায়খানা হবে না, পেট ফাঁপা হবে না, দুধের পরিমাণ কমবে না, সব ঠিক থাকবে। অ্যাটলিস্ট 5 দিন সময় না, 7 দিন সময় নিয়ে করবেন এটা। যেটা কথা বলতেছিলাম আমরা, এই যে গাভীর খামারে অনেকে এখন ঝর্ণা সিস্টেম করে দিচ্ছে, বা এই যে আরামদায়ক আপনার এই যে ব্রাশ, অনেকে ব্রাশ তো ব্রাশ করেন না, হাত দিয়ে ব্রাশ করে দেন, এরকম কিন্তু অটোমেটিক ব্রাশ পাওয়া যায়। যারা হয়তো নতুন উদ্যোক্তা আছে তারা এটা দেখে যে অটোমেটিক ব্রাশ এখন মানুষে কিনতে পাওয়া যায়। গাভীর একটা জায়গা, গল্পের একটা জায়গায় যদি এই অটোমেটিক ব্রাশটা রেখে দেওয়া হয়, এটা গ্রুমিং বলে, বা এই ব্রাশটা ঘুরে গাভী যায়, এটা এই করে ঘুরে চলে যায়, তার এটা ব্লাড সার্কুলেশন বাড়ে, রক্ত যে প্রবাহ এটা বাড়ে।
আর পাশাপাশি এই যে গরম তাপমাত্রায় তাকে যতবার গোসল করানো যায় তত ভালো আর কি। গাভী বা ষাঁড়ের ক্ষেত্রে আমরা কতটুকু জায়গা দিই? গোয়ালঘরে আমরা বললাম যে আপনি পূর্ব পশ্চিম লম্বালম্বি করবেন, উত্তর দক্ষিণে খোলা রাখবেন। এখন কথা হলো যে একটা গরুর জন্য আসলে কতটুকু জায়গা দরকার? একটা গরুর জন্য বিজ্ঞানসম্মতভাবে বলা হয়েছে যে মোটামুটি তার মাথা থেকে লেজ পর্যন্ত 8 থেকে 10 ফিট হওয়া লাগবে। একটা পরিপূর্ণ বয়স্ক একটা গরু, ছোট গরুর জন্য বলতেছি না, এটা পরিপূর্ণ বয়স্ক গরু যার মনে করেন লম্বায় 6 ফুট মোটামুটি লম্বা, মাথা থেকে ই পর্যন্ত লেজ পর্যন্ত, এরকম গরুর ক্ষেত্রে বলা হয় যে আপনার মাথা থেকে লেজ পর্যন্ত আপনার জায়গা দেওয়া লাগবে 8 থেকে 10 ফিট, আর বুকের বের বরাবর বা পোস্ত বরাবর দেওয়া লাগবে 5.5 ফিট। কারণ গরু যখন উঠবে আর আপনার বসবে তখন কিন্তু জায়গা অনেক লাগে, সে অনেক জায়গা নিয়ে উঠতে বসে। এই জন্য যদি পাশের গরু যাতে ডিস্টার্ব না হয়, খাওয়ার যাতে ডিস্টার্ব না হয়, এই জন্যই আমরা এটা করা হয়েছে। 5.5 ফিট হলো প্রস্থ, 8 থেকে 10 ফিট গরুর লম্বালম্বি বরাবর, এই মোটামুটি একটা গরুর জন্য। 40 থেকে আপনার 55 স্কোয়ার ফিট বলা হয়, 40 থেকে 55 স্কোয়ার ফিট। এই শুকনা খাওয়ানো একটা ই দিচ্ছে, এটা কিন্তু আমাদের এক খামারি উনি শুকনা খাওয়ানো অভ্যাস করাইছে। যদি এখানে ভুসি দেখানো হয়েছে কিন্তু ফিরও উনি শুকনা খাওয়ায়, পাশাপাশি খাতা গাছ। আর এটা হলো যে যারা সাইলেজ, এখানে সাইলেজ ব্যবহার করেন নাকি? সাইলেজ ব্যবহার করেন অনেকে? খাওয়াই আর কি। হ্যাঁ, সাইলেজ ব্যবহার করেন। সাইলেজ নরমাল ঘাসেরই কিন্তু একটা ফর্ম, যে আমি নেপিয়ার বা ভুট্টা ঘাসকে আমি একটা এয়ারটাইট অবস্থায় সংরক্ষণ করছি। ভুট্টা ঘাসকে যদি আমি 28 দিন 30 দিন আমি সংরক্ষণ প্যাকেটজাত করি, ওইটা আপনার ফার্মেন্টেশন গাজন হয়, গাজায় অ্যালকোহল তৈরি হয়, মানে এটা মদের মতো একটা সেন্ট আসে, জলপাইয়ের আচারের মতো। যদি আপনার ফুটা হয়ে যায় ওই জায়গায় কি হবে? ফাঙ্গাস ঢুকে যাবে, ফাঙ্গাস ঢুকলে পচে যাবে। এই জন্য এয়ারটাইট রাখা লাগবে। আর একটা কথা হলো যখন আমরা সাইলেজ অ্যাডজাস্ট করাবো একটা খামারে একটা গরুকে, তখন অবশ্যই খাবার সোডা ব্যবহার করতে হবে। খাবার সোডার কথা বলতেছিলাম, খাবার সোডা প্রাকৃতিক ভাবে মানে কম দাম কিন্তু ভালো একটা ব্যবহার করতে পারেন। যদি আপনার যখন ফিড অ্যাডজাস্ট করবেন, দানাদার খাদ্য দিবেন, যাদের যে গরুগুলোর আপনার বিভাগীয় সমস্যা আছে বা পেটের সমস্যা আছে, খাবার সোডা 50 গ্রাম সকালে 50 গ্রাম বিকালে দিলে পেটের সমস্যা অনেক কম হবে। খাবার সোডা খাই সোডা দামও কম, ব্যবহার করে আপনার গাভীর পেটটা ঠিক থাকবে। কাঁচা ঘাস যখন মাঠে খায় গরু, কিভাবে খায়? মাথা ঝুঁকে খায় না? আর আমরা চারিগোড়া বানাই যখন কিভাবে বানাই? এই টেবিল বানাই না, চাকরে বানাই। কোনটা ভালো? নিচাটাই ভালো। সারা বিশ্বে কিন্তু এগুলো কিন্তু দেখেন, এগুলো দুধের প্রোডাকশন এক একটা 50 লিটারের কাছে গেছে। এই যে খাইতেছে না নিচু লেভেলে, যত মাথা ঝুঁকে খাবে ওই গরুর প্রোডাকশন বলেন, বিভাগীয় সমস্যা বলেন কম হবে, বদহজম হবে না, স্যালাইভেশন লালাটা বেশি পড়বে, লালাটা মিশে যাবে তার খাদ্যের সাথে 100% হবে। যদি পারা যায়, আপনাদের যাদের জায়গা আছে আর যদি ম্যানেজ করা যায়, মনে করেন পানির পাত্রটা আলাদা করলেন, পানি পাত্র আলাদা ড্রামে দিলেন, আর কাঁচা ঘাস সাইলেজের সাথে ফিডটা শুকনা দিয়ে দিলেন, আর পানিটা আলাদা খেলেন, দেখবেন যে প্রোডাকশন লেভেল অনেক বেড়ে গেছে। আপনার পানি পরিমাণ ঠিক রাখতে পারবেন, আবার গরুর প্রোডাকশন অনুযায়ী তার কাঁচা ঘাস আর ফিডের পরিমাণ ঠিক রাখতে পারবেন। এটা মোটামুটি সাইন্টিফিক। আর একটা বলতেছিলাম যে আপনার ওই যে গরুর বিশেষ করে গাভীর ক্ষেত্রে ক্রান্তিকাল বলা হয় ডেলিভারির আগে 3 সপ্তাহ এবং ডেলিভারি পরে 3 সপ্তাহ। এই সময়ে তার হরমোনাল কিন্তু চেঞ্জ হয়, এবং ডেলিভারির আগে 3 সপ্তাহে আপনারা অনেকে লবণ ছাড়তে পারেন না, বাংলা লবণ, ক্যালসিয়াম ছাড়তে পারেন না। ডিব্বার পর ডিব্বা ক্যালসিয়াম তো আছে মনে হয় এখানে, ক্যালসিয়াম দিয়ে যান 3 সপ্তাহ। কেন? আপনারা ডেলিভারি পর্যন্ত ক্যালসিয়াম দিয়ে যান, ডেলিভারির আগে 3 সপ্তাহে কোনো ক্যালসিয়াম দরকার নাই। আমি আগে একটা কথা বলছিলাম, ডেলিভারির আগে গাভীর বডি ওয়েট কিন্তু বেড়ে যায়, ওজন বেড়ে যায়, তার হাড়ের থেকে যে ক্যালসিয়ামটা আছে ওইটাই আল্লাহ প্রদত্ত ক্যালসিয়াম, ওইটা দিয়ে তার রিকভারি হয়ে যায়।